হ্যালো এভরিওয়ান, আজ আমি তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করছি। আর এটা তো হলো কলার মোচা, নিশ্চয়ই চিনো তোমরা। আর এটা হলো কলারই উপরের অংশটা, মানে মোচাটা কাটলে যে উপরের অংশটা থাকে এটা। তো এটা দিয়েও একটা রেসিপি হয়, একদম ফুল নিরামিষ রেসিপি। এটা আমি তোমাদের সাথে কালকে শেয়ার করব। তো আজকে মোচাটা তো রান্না হয়ে গেছে। মোচাটা আমি এই যে দেখো, মোচাটা রান্না করে নিয়েছি। আর মোচার একদম ভিতরের অংশ, অনেকের হয়তো ভালো লাগতে নাও পারে, আবার অনেকের হয়তো খুবই ভালো লাগে। আমার তো ভালো লাগে, তাই ভাবলাম আমি তোমাদের সাথেও শেয়ার করি। তো এটা আমি একটু ভাপিয়ে নিয়েছিলাম, দেখো জল লেগে আছে, একটু নুন দিয়ে একটু ভাপিয়ে নিয়েছি যাতে একটু করে সফট হয়ে যায়। আর এখানে আমি একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। আর এটা হলো বেসন। আর এখানে যে কালো কালো দেখছো, এখানে আমি একটু গোলমরিচ দিয়েছি, গোলমরিচের গুঁড়ো। তোমরা চাইলে লঙ্কার গুঁড়ো টুরো ব্যবহার করতে পারো। ঠিক বেগুনি বানাবার জন্য আমরা যে ব্যাটারটা রেডি করি, সেই ব্যাটারটাই আমি এখানে করে নিয়েছি। আর এবার আমি এটাকে একদম পিস পিস করে পাতলা পাতলা করে কেটে নেব, তোমাদের খুশি। তোমরা চাইলে এটাকে একদম লম্বা করেও কেটে নিতে পারো, 4 পিস করো বা 5 পিস করো, যেইভাবেই হোক। মানে এটা কাটার শেপটা সম্পূর্ণ তোমাদের নেপচের উপরে ডিপেন্ড করে। তো আমি এটাকে কেটে নিয়ে তারপর তোমাদেরকে আবার দেখাচ্ছি। আর এখানে দেখো আমি এই যে লম্বা লম্বা করে আমি কেটে নিয়েছি, মানে 4 পিস করেছি। আর এখানে তেলটাও গরম হয়ে গেছে। আর এই যে ব্যাটারে এবার আমি একটা একটা ডিপ করব। তোমরা করে দেখতে পারো, খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমার তো বিশেষ করে এটা খুব ভালো লাগে খেতে। এখানে মোচার বড়াগুলো আমি সব ভেজে নেব। আর গ্যাসের ফ্লেমটা একদম লো রাখবো। যদি হাইতে রাখি তবে কি হবে, উপরটা একদম লাল লাল হয়ে যাবে আর ভেতরটা কিন্তু কাঁচা থাকবে। তার জন্যই যতক্ষণে না দেওয়া হচ্ছে একটু লো করে রেখে তারপর সমস্ত বড়াগুলো আমি ভেজে নেব। তো এখানে দেখতেই পাচ্ছ, দেখো ভাজাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর গ্যাসের ফ্লেমটা হাই করে এটাকে একদম এবার লাল লাল করে একটু ভেজে নেব। এখন গ্যাসের ফ্লেমটা একটু লো ছিল। একবার ট্রাই করে দেখতে পারো তোমরা, খেতে কিন্তু দারুণ লাগে, খুব ভালো হয়। প্রথম পাতের খাওয়া হিসাবে তোমরা এটাকে ব্যবহার করতে পারো। আর না হয় তোমরা চা দিয়েও খেতে পারো, চা দিয়েও ভালো লাগে। ঠিক আমরা বেগুনি বা মিষ্টি কুমড়ো অনেক সময় আমরা এরকম ভাজি। তো একবার মোচাটাকে এরকম করে ভেজে তোমরা দেখতে পারো। এইগুলোকে দেখো এবার তুলে নিচ্ছি। আমি একটা প্লেটে নিয়ে নেব। আর দেখো ভাজাটা দেখতে কিন্তু দারুণ হয়েছে আর খেতেও দারুণ। তোমরা একবার ট্রাই করে দেখবে, খুব ভালো লাগবে তোমাদের কাছে। আর ছোটো মোটো একটা রেসিপি শেয়ার করলাম বন্ধুরা, আশা করছি তোমাদের ভালোই লাগবে, কেউ বোর হওনি। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। টাটা, বাই বাই, টেক কেয়ার।